বন্ধুরা, একটা কুকুর পুষেছিলাম, বুঝলে? কুকুর। তো কুকুরটাকে না আমি গলায় বেল বেঁধে রাখতাম। আর ওকে আমি সবসময় ঘরেই রাখতাম, মানে আমার আয়ত্তে রাখতাম। আমি যা বলতাম তাই ওকে করতে হতো, আমি যা খাওয়াতাম তাই ওকে খেতে হতো। তো যাই হোক, ওকে না আমি একদিনকে রাস্তায় নিয়ে গেছি ঘোরাতে। তখন ও না রাস্তার কুকুরের দিকে তাকিয়ে বলছে যে, আমার মালিক, তুমি আমাকে সবসময় বেঁধে রাখো, আটকে রাখো, আর রাস্তার কুকুরগুলো দেখো নিজেদের মতন আজাদ ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মজা করছে। তা আমাকেও তুমি আজাদ করে দাও, আমিও চাই এরকমভাবে জীবনটা কাটাতে, এরকম ভালো থাকতে। তো আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বেশ ভাবলাম, চিন্তাধারা করলাম যে হয়তো সত্যিই আমি তাকে বেঁধে রাখি, আটকে রাখি, এটা হয়তো ঠিক না, তাকে আমি ছেড়েই দেই। তারপরে না অনেক ভাবনা চিন্তার পরে তাকে যখন আমি ছেড়ে দিলাম, যে যা তুই তোকে মুক্ত করে দিলাম, তুই তোর মতন থাক, তুই তোর মতন ঘোর, খাওয়া দাওয়া যা খুশি কর, তো সে চলে গেল। এবার না কয়েকদিন পর আমি না রাস্তায় অনেকবার ঘুরছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু তাকে আর দেখতে পাইনি। অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কখনো কোথাও দেখতে পাইনি আমি। এবারে কয়েক বছর কেটে গেছে, বুঝলে, মানে 2 বছর 1 বছর সামথিং হবে কেটে গেছে। তো হঠাৎ আমি না বাড়ি ফিরছিলাম একটা কাজ থেকে, আর একটা জায়গায় নোংরা ফেলে, মানে নোংরার গাদা, যেখানে মানুষ নোংরা ময়লা ফেলে, তো সেরকম একটা ঢিবির মধ্যে না দেখলাম আমার ওই কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গু খাচ্ছে। মানে খাওয়ার আর কিছু পাচ্ছে না, গু খাচ্ছে। আর ওদিকে রিমঝিম বৃষ্টি, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে রীতিমতো ভিজে গেছে স্যার। সে আমার চোখের দিকে তাকালো, আর তখন আমি বললাম যে দেখ, হয়তো আমি তোকে বেঁধে রাখতাম, তোকে আমি যা বলতাম তাই তোকে করতে হতো, তাই তোকে শুনতে হতো, কিন্তু তুই ভালো ছিলি, তুই ভালো খাচ্ছিলি, ভালো ঘুরছিলি, অন্তত একটা ছাদের তলায় ছিলি। আর আজ দেখ, তোর মাথার উপরে কোনো ছাদ নেই, তোকে গু খেতে হচ্ছে। এটাই হচ্ছে জীবন। যাকে যত আগলে ধরে রাখবে, সে ভাববে সে ততটা পরিমাণে আটকে আছে।